নমস্কার। আজকে 19শে জ্যৈষ্ঠ, 3রা জুন, ঠাকুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। আমার বাড়ি দেবীপ্রসাদ বিশ্বাস বলছি। দেবীপ্রসাদের বিশ্বাসের নানা রঙে নানা দিনে সকলকে স্বাগত। আজ লোকনাথ বাবার আমার বাড়িতে 9 বছর পুজো হচ্ছে। এই পুজোয় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার বাড়ির পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই শ্রী শ্রী ভোলানাথ মজুমদার মহাশয় পুজো শুরু করেছেন। পুজো চলছে, পুজোর আয়োজন, পূজা অর্চনা আপনাদের দেখাচ্ছি। আমার পরিবারের সকল সদস্যরাও আছেন। আনন্দিত মনে একদিন পথমাঝে ব্রাহ্মণ কজন এই যে দীপ্তমান দ্বন্দ্ব করে অকারণ দীপ্তমান দীপ্তমান আমার ছেলে সবাইকে আপনাদের স্বাগত জানাচ্ছে। স্বর্ণষ্ঠা বসে আছে আমার ঘরে। শাশুড়ি মা বসে আছেন, সন্ধ্যা দেবী, উনি ঠাকুরকেও প্রণাম করছেন, এদিকেও প্রণাম করছেন, খুব সুন্দর লাগছে। এদিকে বিজয় দাস বসে আছে। মায়ের পুজো চলছে, বাবা লোকনাথের পুজো চলছে। সে তো বর্ণ হয় দেহ তুষার আকাশ, কোনো কোন প্রাণী নাহি বুঝা নাহি যায় দীর্ঘ পথে অতিক্রম করি মেরুদেশে, বহু কষ্টে আসিলেন শেষে, উজ্জ্বল কনাই সেটা বিচিত্র সে দেশ, তুষারে আবৃত সদা অন্ধকারয় অশেষ। এই রূপে সুমেরু করিয়া দর্শন, অবশেষে চীন দেশে উপনীত হন। সীমান্ত রক্ষীরা তাদের করিল যে বন্দি, মুক্ত করে দিল দেখে যুগ বল ফন্দি। শ্রীরঙ্গস্বামী খণ্ডা কি লোকনাথে লোকই দৈব যোগে ঘটিল প্রমাদ, মন মধ্যে দাওয়ানল একুশ সংবাদ। সেই স্থানে বিজয় কৃষ্ণ ছিল তপস্যায়, যোগ বলে উদ্ধারে লোকনাথ লোকনাথ ফেরেন দেশে আসামের অবশেষে লোকনাথ রহিলেন কর্মকার এক ব্যক্তি তথায়, লোকনাথ কাছে আসি দিল পরিচয়। অপরাধ ছিল সে আদালতে নাই, প্রাণদণ্ড হবে যে নেই অতি ভয় পেয়ে। লোকনাথ চরণে আসি রইল শরণ, সকাতরে বলে বাবা বাঁচাও জীবন। বলেন তাহারে লোকনাথ দয়াময়, অবশ্য মুক্তি পাবে দিলাম অভয়। আদালতের পরের দিন বাহিনী রায়, মুক্তি পাইল ডেঙ্গু বাবার কৃপায়। অবশেষে ডেঙ্গু তবে রয়ে লোকনাথে, আসি উপনীত হয় বারোটি গ্রামেতে। বারোটিতে আসি বাবা ডেঙ্গুর বিয়েতে, আঠাতে থাকেন তিনি তিন আনন্দিত শীতে। বস্ত্রহীন দিগম্বর শীতের একটি জটা, সবে কয় সাধু নয় পাগলেই ব্যথা। যে যাহা বলে বাবা শুনেও না শুনে, ডেঙ্গু গৃহের অনয়তি আনন্দিত মনে। একদিন পথমাঝে ব্রাহ্মণ কজন, উপবিত হয়ে দণ্ড করে অকারণ। গ্রন্থি দিতে উপবিত যত লাগাইছে, সে কারণে তারা সবে তর্ক করিছে। বাবা বলে আসি বলে তদন্ত কেন বলো, ভাবে তারাই আপদ কোথাগুতে এলো। তারা বলে উপবিতে লাগিয়া আছে জ্বর, আর এলে করিতে মানি সত্য সাধু বট। ইয়া শুনি লোকনাথ গায়ত্রী উচ্চারিল,
যজ্ঞ পবিত্রের জটায় আপনি ফুলিল বিস্ময়ে মানিল সব এ দেখিয়া গঠন বলে বাবার ক্ষমা কাছে করো প্রার্থনা, বাবা। বাবা জগতের গোরা মঙ্গল মুখ করো, ভজন, সবাইকে এই ভালো রাখো কথা বাবা, লোকনা, সবার মঙ্গল করো। লোক মুখে হইল প্রসাদ নমস্কার। বহু নরনারী আসে আজকের মতো এই দর্শনে মুহূর্ত তার শেষ করছি, সকলে আবার বুঝিল বাবা পরে দেখা হচ্ছে নয় আপনাদের সাথে। সাধারণ সবাইকে ভক্তিতে নমস্কার। আশ্রয় দেয় বাবার